সন্ধ্যাতারা টিভি। মানুষ ও মানবতার কথা বলে। হাওর পাড়ের সফল কারিগর জুয়েল রানার মাছ চাষে স্বাবলম্বী নাসিরাকান্দা গ্রাম। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার হাওর জনপদ। একসময় এই অঞ্চলের শিক্ষিত যুবকদের একমাত্র লক্ষ্য ছিল নিশ্চিত চাকরি। কিন্তু সেই চেনা ছক ভেঙে নিজের ভাগ্যের চাকা সজোরে ঘুরিয়েছেন নাসিরাকান্দা গ্রামের উদ্যমী যুবক মোহাম্মদ জুয়েল রানা। চাকরির পেছনে না ছুটে মাছ চাষের মাধ্যমে তিনি আজ শুধু নিজেই স্বাবলম্বী নন, বরং নিজ গ্রাম ও এলাকার বহু মানুষের জন্য তৈরি করেছেন আয়ের নতুন পথ। শূন্য থেকে সাফল্যের শিখরে ২০১৪ সাল। অল্প পুঁজি আর প্রবল আত্মবিশ্বাস নিয়ে মাছ চাষের যাত্রা শুরু করেছিলেন জুয়েল রানা। শুরুতে নানা প্রতিকূলতা সামনে এলেও দমে যাননি তিনি। দীর্ঘ ১০ বছরের কঠোর পরিশ্রমে বর্তমানে তার প্রকল্পের পরিধি দাঁড়িয়েছে প্রায় ৭৫ বিঘা জমিতে। বাড়ির আশপাশে বিভিন্ন পুকুর ও খাল লিজ নিয়ে তিনি গড়ে তুলেছেন দেশীয় প্রজাতির মাছের এক বিশাল খামার। সাফল্যের নেপথ্যে পরিশ্রম আর অভিজ্ঞতা। জুয়েল রানার এই সাফল্যের পেছনে রয়েছে দিন রাত এক করা শ্রম আর সঠিক পরিকল্পনা। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত থাকার কারণে মাছের রোগবালাই এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে আমার পরিষ্কার ধারণা জন্মেছে। বর্তমানে আমার এই প্রজেক্ট থেকে প্রতি মাসে ৫ থেকে ৬ লক্ষ টাকার মাছ বিক্রি হয়। মাছের খাবার আর ৮-১০ জন শ্রমিকের বেতন দিয়ে যা থাকে তাতেই আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। ১৪ সাল থেকে ২০১৪-১৫ সাল থেকে আমি করতেছি, কিন্তু আসলে সরকার একটা বিষয়, আমি বিএনপি মাইন্ডের, বিএনপি করি, সেই সুবাদে বিভিন্ন সময় অনেক জোর জামাল আমার পোহাইতে হয়েছে, যার ফলে ওইভাবে আমি মনোযোগ দিতে পারি না, বা দিলেও আমি পারি নাই। আর এখন বর্তমানে ওই সরকার যাওয়ার পরে মোটামুটি আমি ব্যবসা বাণিজ্য আমার কোনো বাধা বিঘ্ন নেই, আমি স্বাধীনভাবে করতে পারতেছি। ওই সুবাদে মোটামুটি আমার এবার রেজাল্ট ইনশাল্লাহ ভালো। আর ধরেন লেবার আমার এখানে রেগুলারলি ১০ জন, ১২ জন, ৮ জন এমন থাকি সারা বছরই, ঠিক আছে। পানা হয় আমার এখানে প্রায় ১২-১৩টা পুকুর আছে। ওই পুকুর থেকে ওই পুকুরে মাছ নিতে হয়, সময়ে মাছের খাদ্য দিতে হয়, কিভাবে আর কিছু লোক খাটানো যায়, বেকারত্ব যাতে একটু কাজে লাগানো যায়, আমি চেষ্টা করতেছি। আর আমারও নিজেরও মোটামুটি আল্লাহর রহমতে বিগত দিনে যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি চেষ্টা করতেছি ওই ক্ষতিগুলো নিয়ে কিছুটা নিয়ে পোষায় নেওয়া যায় এই ব্যবসার মাধ্যমে। তো ইনশাল্লাহ যদি সামনের দিনগুলিতে সরকারিভাবেও কিছু সহযোগিতা পাই, তো ইনশাল্লাহ তো আমি মনে করি যে আমি পারবো। কারণ আমি মোটামুটি আল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে এটাতে আছি, তো যার ফলে আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কিভাবে কোন মাছটা কিভাবে কি করলে এটা বড় হয়, কোন মাছটা কোন টাইমে কোন সিজনে কোন কাজটা করতে হয়। ইনশাল্লাহর দোয়া এগুলি আমার একটা মোটামুটি একটা আয়তে চলে আসছে আমার। তো এই জন্য আমি ইনশাল্লাহর দোয়া সকলের কাছে সহযোগিতা চাই, যে সামনের দিনগুলিতে যেন সবাই দোয়া করবেন, যাতে আমি ইনশাল্লাহ এই ব্যবসাটাকে আরও একটু আগে নিয়ে যেতে পারি, কর্মসংস্থার আরও একটু ব্যবস্থা করতে পারি।